বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই বন্ধন মিডিয়ার ভিডিও দেখার জন্য সারাক্ষণ পরিশ্রম করে, সারাক্ষণ শ্রম দিয়ে আজকে বন্ধন মিডিয়ার ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। সেই জন্য আপনাদেরকে আমি আর কি দিয়ে ধন্যবাদ জানাবো। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি গতকালকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তৃতীয় পর্ব দেখাচ্ছি। ইনশাল্লাহ আমাদের আজকে তৃতীয় পর্ব। আমাদের বন্ধা বিধবা যারা মেয়ে আছে, যাদের বাচ্চা হয় নাই, হবে না, তাদের তৃতীয় পর্ব আজকে আমাদের মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। তৃতীয় পর্ব দিয়ে আজকে দেখাচ্ছি ছবি এবং সিবি আপনার মনোযোগের সাথে দেখবেন এবং আমাকে বলে দিবেন কোনটা আপনার পছন্দ হয়, কোনটা আপনার পছন্দ হয় না। জানাই দিলে আমরা সেভাবে আপনার কাজ করবো ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। প্রথমত আমরা যে মেয়েটা দেখাচ্ছি, আদরপুরের জন্য ব্রাহ্মণপাড়া থানা। আমাদের ব্রাহ্মণপাড়া থানা, আমাদের প্রজাপতি একটা গ্রাম আছে, এটা ভিয়াবাড়ি, ওইটাকে বলে ভিয়াবাড়ি। ফজলুল হক চেয়ারম্যান সাহেবের নাতি। মেয়েটা 78-এ জন্ম, MSc পাস করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। মেয়েটা যেমন লেখাপড়া এমন তার গুণ গান সব কিছু আছে। মেয়ের বাবা সচিব ছিলেন, উনি রিটায়ার করার পরে, রিটায়ারের আগে অনেক চেষ্টা করছেন যাকে ভালো বইটা ছেলে কাছে বিয়ে দিব না। মেয়েটাকে ভাগ্য চক্রান্ত কি আল্লাহর কি লীলা, উনি পারে নাই। মেয়েটা এখন পর্যন্ত বিয়ে হয় নাই। এখন তাদের চিন্তাধারা হলো, যেহেতু সে 78-এ জন্ম, তার বয়সটা যেহেতু 40-এর ঊর্ধ্বে হয়ে গেছে, যদি তার জন্য কোনো বিবাহিত পাত্র, যার ছেলে মেয়ের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, একা সে বসবাস করতেছেন, তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, সে অনেক শিক্ষিত ভদ্রনম্র একজন লোক, ভালো একজন মানুষ, এরকম যদি হয় তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে। আমাদের উত্তরা 1 নম্বর সেক্টরে জসিমুদ্দির পাশেই তাদের বাড়ি। 1 নম্বর সেক্টরে উত্তরাতে তাদের বাড়ি। ওইখানে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে। ওই ফ্ল্যাটের দাম 3 কোটি টাকা। ওই ফ্ল্যাটটা মেয়ের বাবা থাকতে দান করে গেছেন। যদি কোনো ভালো ছেলে থাকে, যেহেতু তার 2টা ভাইও সচিব, জয়েন্ট সেক্রেটারি একটা, সেক্রেটারি একজন তার ভাই, বাবা তো মারা গেছে। মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার, শিক্ষিত ফ্যামিলি, অনেক শিক্ষিত ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি আমরা সুন্দরভাবে তার পরিচয়পত্র, ঠিকানা দিতে পারবো। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা সেক্টর 13 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েটা 83-তে জন্ম, যেমন দেখতে আমার সুন্দর। মেয়েটা ভালো একটা জব করতেছেন মাল্টিনেশনাল কোম্পানিতে। মেয়ের বাবা ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম। উনি খুব ভদ্র মানুষ। ওনার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটাকে বিয়ে করতে পেরেছেন, কিন্তু মেয়েটাকে বিয়ে দিতে পারেননি এই পর্যন্ত। উনি অনেক চেষ্টা করেছেন, অনেক ঘটক মিডিয়া ধরেছেন, কিন্তু কেউই পারে নাই। ফার্দার আমার এখানে আসছে একমাত্র আপনি মাওলা ভাই পারেন। চেষ্টা করে দেখেন, এমনকি বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা চেষ্টা করে যাবো। যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহর যদি মর্জি হয়, তার জোড়ার পাশে আমাদেরকে নিয়ে দেবে। যেখানে জোড়া তো অবশ্যই আছে, তার ওই জোড়ার মধ্যে আমরাই যাবো ইনশাল্লাহ। আল্লাহর হুকুমে আমরা চলে যাবো এখানে ইনশাল্লাহ। আপনি চিন্তা করবেন না। এই যে মেয়েটা দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, 83-তে জন্ম, ভালো একটা জব করেন, তার নামে 3টি ফ্ল্যাট রয়েছে। বাবা জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন, এখন LPR-এ আছেন। ভালো পরিচয় দেওয়ার মতন উনি। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ইনশাল্লাহ, তার ঠিকানা খুঁজে নিতে পারেন। উত্তর আছে তাদের বাড়ি। তারপরে মেয়েটা হলো প্রাইম ইউনিভার্সিটি থেকে MBA করেছেন। মেয়েটা 87-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা লেখাপড়া এত ভালো করেছেন, আর কি বলবো আপনাকে। প্রাইম ইউনিভার্সিটি থেকে মেয়েটা MBA করেছেন, এবং তিতুমির থেকে মেয়েটা MSc করেছেন, এবং BS অনার্স পাস করেছেন। অনার্স পাস করেছেন কালকিনি কলেজ থেকে। তারপরে মেয়েটা SSC পাস করেছেন কালকিনি সৈয়দ আব্দুল হোসাইন ইউনিভার্সিটি থেকে। তারপরে SSC পাস করেছে কলেজ থেকে। তারপরে মেয়েটা মেট্রিক পাস করেছেন কালকিনি পলিটেকনিক্যাল হাই স্কুল থেকে। মেয়েটা যেমন দেখতে, মিরপুরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো একজন OC সাহেবের মেয়ে। বাড়ি তাদের মাদারীপুরে বাড়ি। মাদারীপুর শিবচরে তাদের বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র। মেয়েটা একটা ভালো একটা বিদেশি কোম্পানিতে
এবং বিদেশে আছেন ইনশাল্লাহ। মেয়েটা বাইরে জব করতেছেন। যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন, তার স্বামী নাই, 2টি বাচ্চা আছে, বাচ্চাটি স্বামীর কাছে চলে গেছে। এখন মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন, ইউরোপানি যেতে পারবেন মেয়েটার সাথে। মেয়েটা থাকে আপনার ভালো একটা রাষ্ট্রে থাকে মেয়েটা থাকে সিডনিতে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিটার মাধ্যমে যদি যোগাযোগ করেন, মেয়ের নামে 4টি ফ্ল্যাট রয়েছে। আমাদের রয়েছে জয়নাল মার্কেটে 4টি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। মেয়েটাকে যে বিয়ে করবেন বাইরে যাওয়া সহজ হবে, আপনার সিডনিতে যেতে পারবেন ইনশাল্লাহ মেয়ের মাধ্যমে। কোনো খরচ লাগবে না, টাকা পয়সা সমস্ত খরচ মেয়ে বহন করবে। কারণ মেয়ের স্বামীকে মেয়ে নিবে, তার খরচপাতি যা লাগে সরকারিভাবে সে নিতে পারবে, তার কোনো সমস্যা হবে না। তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ হলো 85-তে, পাসপোর্ট 5 ইঞ্চি। মেয়েটা অনেক সুন্দর, বিয়ে পাস করেছেন। মেয়েটা বাসা হলো সেক্টর 11 নম্বরে। স্বামী মারা যাওয়ার পরে সে নরসিংদীতে স্বামীর অনেক অর্থ সম্পদ রয়েছে, 2টি বাচ্চা রয়েছে। নরসিংদীতে তার স্বামীর অনেক অর্থ সম্পদ রয়েছে, কারণ দাদা দাদি মারা যাওয়ার পরেই উনি মারা যান। কাজে ওনার সম্পদ অনেক রয়েছে। ও 100 কোটি টাকার মালিক মেয়ের স্বামী ছিলেন। এখন স্বামীর পরিবর্তে এখন 2টা বাচ্চা এবং উনি মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম। মেয়েটা মেট্রিক ইন্টার পাস করার পরে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা মাস্টার্স করেছেন। মা হইলেন জয়েন্ট সেক্রেটারি, বাবা সেক্রেটারি থেকে রিটায়ার করেছেন। মোহাম্মদপুরে তাদের 5তলা বাড়ি রয়েছে। একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন নাই। যদি কোনো ভাই তাকে গ্রহণ করতে পারেন। মেয়েটা একটা ভালো জব করতেছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, 3.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। মা জয়েন্ট সেক্রেটারি আর বাবা হইলেন সেক্রেটারি, এখন রিটায়ার করেছেন বাবা। মার চাকরি আরো রয়েছে। একমাত্র মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ এই মোহাম্মদপুরে 5তলা মালিক হবেন। মেয়ে মালিক মানে আপনি মালিক হবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ক্লাসে মেয়ে পাবেন। তারপরে মেয়েটা মাগুরাতে বাড়ি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে মেয়েটা জব করেন। 1990-তে জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। মেয়েটা একটা বিবাহ হয়েছিল, এখন তার স্বামী নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার ছেলে সন্তান নাই, ভালো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা বরিশালের মেয়ে, ঢাকা উত্তরা সেক্টর 10 নম্বর সেক্টরে বাড়ি। 3 বোন মাত্র, ভাই নাই। দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন। বাবা গার্মেন্টসের মালিক, বাবা একটা গার্মেন্টসের মালিক। গার্মেন্টসও ভালো পজিশনে থাকতে পাবেন, যেহেতু মেয়ের বাবার কোনো ছেলে নাই। 3টা মাত্র মেয়ে আসেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা ধানমন্ডিতে বাড়ি, 1990-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ধানমন্ডি নিজের বাড়ি। মেয়েটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, বাবা উচ্চতরে ব্যবসা করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, সুন্দর এবং ভদ্র নম্বর একটা মেয়ে পাবেন। এরা 2টা মাত্র বোন, ভাই নাই। ধানমন্ডিতে কয়েকটা বাড়ি রয়েছে তাদের। আমাদের ধানমন্ডি 32 নম্বর রোডে তাদের বাড়ি, 2টা বাড়ি রয়েছে তাদের। যদিও সে ব্যবসা করেন, অনেক বড় মাপের ব্যবসা করেন বাবা। 2টা বোনের নামে সবকিছু রয়েছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর মেয়ে পাবেন। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে কোনো অসুবিধা হবে না, তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা প্রিয়াঙ্কা সিটিতে 12 নম্বর সেক্টর 12 নম্বরে বাড়ি। প্রিয়াঙ্কা সিটিতে সে বাড়ি করেছে, LLB LLM করেছে। মেয়েটা 93-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি। যেমন সুন্দর আমার ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো উত্তরখানে বাড়ি। মেয়েটা হলো মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্বর একটা মেয়ে। মেয়েটা 10 বছর সংসার করার পরে স্বামীর সংসারে যখন ছেলে সন্তান হয় নাই, তখন স্বামী তাকে বিভিন্ন দেশে নিয়ে পরীক্ষা করেছেন, বলছে তার কোনো ছেলে সন্তান হবে না। সে 77-এ জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান আছে, আর কোনো ছেলে সন্তানের দরকার নেই মনে করেন, তাইলে তাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ভদ্র শিক্ষিত মেয়ে পাবেন। তার সংসারে তার মা বাবা কেউই নাই, মা বাবা 2জনই মারা যায় এবং সম্পদ অনেক রয়েছে বাবার বাড়িতে। জামালপুরে তার অনেক সম্পদ রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই ভদ্রনম্র মেয়েটাকে যদি, নামাজি মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু তার প্রতি একটু খেয়াল রাখবেন, আর কিছুই না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, এইরকম হয়ে তার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা হলো সরকারি চাকরি করেন। মেয়েটা 2য় ক্লাসে আছে, খাদ্য অধিদপ্তরে চাকরি করেন। মেয়েটা 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না।
83-তে যেহেতু জন্ম তার স্বামীটা মারা যায়, তার কোনো ছেলে সন্তান নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা সুন্দরী মেয়ে পাবেন। 5 ফুট 4 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, ধার্মিক, নামাজি, হিজাবি, সর্বদিকে এই গুণান্বিত মেয়ে একটা পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। মিরপুরে তার ভাই স্থায়ী ঠিকানা হলো নারায়ণগঞ্জে, মিরপুরে বাড়ি আছে, নারায়ণগঞ্জে বাড়ি আছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে। মেয়েরা দেখতে শুনতে ভালো, মানিকগঞ্জের একটা মেয়েটা মানিকগঞ্জে তাদের বাড়ি রয়েছে, সবকিছু রয়েছে। যদি কোনো ভালো ছেলে তাকে সাদরে গ্রহণ করতে চান আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন এবং এই মেয়েটাকে সাদরে গ্রহণ করুন। এরকম মেয়ে বাংলাদেশে খুব কম আছে। দেখাশোনা সর্বদিকে মেয়েটা ভালো। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে ভালো মেয়ের কোনো অভাব নাই, সর্বস্তরের মেয়ে পাবেন আমাদের এখানে। তারপরে মেয়েরা 86-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিআর সাইন কলেজ থেকে মেয়েরা ইন্টারমিডিয়েট পাস করেছেন। যেমন ভদ্র এমন নম্বর একটা মেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো ফ্যামিলি, ভালো মেয়ের কোনো অভাব হবে না। আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট, 80-তে জন্ম, মেয়ের কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটার মালিবাগও তার বাড়ি আছে এবং আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া যে সরাইল ওইখানেও তার বাড়ি রয়েছে। ওইদিকে তার ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে। আমাদের এই ডুপ্লেক্স বাড়ির মধ্যে সে ওইখানে একাই থাকতেছেন। বাবা মা মারা যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া যায় ওই বাড়ির। 2 বোন আছে ঢাকাতে, উত্তরাতে, একজন আছে 7 নম্বর সেক্টরে, আরেকজন আছে 14 নম্বর সেক্টরে। আর তার নামে বৈরবে যে বাড়িটা রয়েছে, বৈরবের বাড়িটাও তার নামে দিয়ে গেছেন বাবা মা থাকতে। যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে থাকা ইচ্ছা করেন, তাকে পছন্দ করে থাকেন, 80-তে যেহেতু জন্ম, ওই বাড়িতে থাকতে পাবেন। তার সাথে যতদিন জীবিত থাকেন ওইখানে থেকেই জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ। ভালো একটা মেয়ে, ভালো একটা মানুষ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে এমন সুবর্ণ সুযোগ অনেক রয়েছে। অনেক মেয়েদের সমস্যা আছে, তারা শুধু একটা ভালো গার্জিয়ান খুঁজে। আসুন আমাদের এখানে আসলে ইনশাল্লাহ ভালো গার্জিয়ান হিসাবে থাকতে পারবেন, চলতে পারবেন, ভালো একটা মানুষ চায় অনেকেই। এবং আসুন বন্ধন মিডিয়া অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কখনো কোনো লোক ফিরে গেছে না, ইনশাল্লাহ ফিরে যাবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যে আসবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, আমি আপনার চেষ্টা করব। যদি আল্লাহর মর্জি হয় ইনশাল্লাহ আপনার সহজে কাজ হয়ে যাবে। আল্লাহর মর্জি না হলে কাজ হবে না, আমার কিছু করণীয় থাকবে না। তবে আমি চেষ্টা কোনো ত্রুটি করি না। সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে ইনশাল্লাহ। অন্যান্য মিডিয়ার সাথে তুলনা দিবেন না বন্ধন মিডিয়াকে। বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ফাঁকি বাদ পারে চালাকি আমরা কখনো করি না। এই বলে আমি আর কিছু বলতে চাই না। সবাইকে ভালোবাসা রেখে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের সদস্যগণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সকলের কাজ আমি সুন্দর মতো করতে পারি, জোড়া যেন মিলাইতে পারি সবার। কেউ যেন আমার প্রতি বদদোয়া না দেন, অভিশাপ না দেন, সুন্দর মতো যেন আমি কাজ করতে পারি। এইটি আপনাদের কাছে আমার আশীর্বাদ রইল। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।